ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করার পরেও আমরা এখনো পুরোপুরিভাবে স্বাধীনতা হাতে পাইনি। কারণ বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা শ্রেণীতে যেই জায়গায় যতটুকু ছিল চাঁদাবাজি কোনো দিক দিয়ে বন্ধ হয় নাই, কিংবা যারা এক পক্ষ চাঁদাবাজি করতো শুধুমাত্র ব্যানার পোস্টারটা চেঞ্জ হওয়ার পর এখন অন্য দল চাঁদাবাজি করছে, সেখানে বাধা দেওয়ার পরেও তারা অনেকে হামলা মামলার শিকার হচ্ছে। তাই আমরা যে আজকে একটা সংগঠনের উদ্বোধন করলাম, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা যারা এই অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছি, আমরা আমাদের নিজেদের কোনো কর্তৃত্ব ফলানোর জন্য আমরা এই সংগঠনের সাথে জড়িত না। কারণ আমরা সবাই চাই, আমরা দেশকে ভালোবাসি, আমাদের মধ্যে একটা দেশপ্রেম আছে, এই জন্য আজকে আমরা এই সংগঠনের সাথে আমরা জড়িত হয়েছি। সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করব এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল এই সরকার তা কতটা কমে আনতে পেরেছে তা আমরা সকলে দেখেছি। এবং বাংলাদেশে ৭১ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সকলের পুনর্বাসন এবং সার্বিক সহযোগিতার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের এই কেরানীগঞ্জের যে আটিবাজার এরিয়াগুলো আছে, এখানে প্রত্যেকটা মনে করেন প্রত্যেকটা সামাজিক কাজে আমি সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছি। এবং আমাদের ফারুক হাসান ভাই আছে, মোহাম্মদ চৌধুরী আপু আছে, নাদিম ভাই আছে, আমাদের রাসেল মুন আছে, তারা প্রত্যেকের জায়গা থেকে আমাদের এই সংগঠনকে আগায় নেওয়া যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সো এখন আমি আমার বক্তব্য আর বেশি বড় করব না, এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।